আজ গোলবাজার সবজি ব্যবসায়ীর উদ্যোগে প্রথমে দুর্গা মায়ের কাঠাম খিলি দেওয়া হয়। তাদের এই বছর কাল্পনিক মন্দির ত্রিপুরার বাঁশবেত ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে। ৬২তম সামাজিক কাজে বরাবর এগিয়ে থাকেন গোলবাজার সবজি সমিতি, যেমন রক্তদান, বৃদ্ধাশ্রমে বস্ত্রদান ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ইত্যাদি সামাজিক কাজে সারা বছরই থাকেন সেক্রেটারি সুজিত সাহা, সভাপতি নকুল দেবনাথ ও ভোলানাথ ঘোষ এবং সন্তু সাহা, কনভেনার ও বাবুল সরকার কেশিয়া, কার্যকরী সভাপতি বিপ্লব পাল, উপদেষ্টা মণ্ডলী কাজল পোদ্দার, প্রবীর সাহা, কার্যকরী কমিটি সংগ্রাম সাহা, রতন সাহা, বিকাশ সাহা। তার পাশাপাশি আজ বাবা গণেশের আরাধনায় মেতে উঠেছেন গোলবাজার সবজি ব্যবসায়ী সমিতি। খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ শুভারম্ভ হলো এবার তাদের ২৫তম পুজোর। ৫ দিন সবজি সমিতির পক্ষ থেকে প্রত্যেক দিন বক্তব্য উপন্যাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সন্তোষ কুমার সাহা। সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে আমরা আমাদের সার্বজনীন দুর্গোৎসবের কাঠামকিলি হয়েছে এবং কাঠামকিলির মধ্য দিয়ে আমাদের দেবী মায়ের বন্দনা শুরু হয়ে গেছে। এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমাদের কাঠামকিলি হয়েছে। সেখানেও অনেক ভক্তরা উপস্থিত হয়ে আমাদের কাঠাম পূজা হয়েছে, সেখানেও আমরা প্রসাদ বিতরণ করেছি। তারপরে আমরা আমাদের গণেশ বাবার আরাধনায় এখানে ব্রতী হয়েছি, এখানেও আমাদের খুঁটি পূজা হয়েছে এবং বাজারের সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত হয়ে এই খুঁটি পূজায় অংশ নিয়েছেন। আমরা সিদ্ধিদাতা গণেশ বাবার উপলক্ষে যে পূজার আয়োজন করেছি, সে পূজা চতুর্থী থেকে দশমী পর্যন্ত চলবে এবং দশমী তার নির্ধারিত সময়ে দশমী হবে। এখানে আমরা এই গণেশ পূজা উপলক্ষে আমরা ৩ দিন প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি সমস্ত দর্শনার্থীদের মধ্যে। প্রতি বছরের না এবছরও আমরা আশা রাখি বিভিন্ন শরণার্থীরা দূর দূরান্ত থেকে আসবেন এবং মায়ের বাবার আরাধনায় এখানে উপস্থিত হবে। আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্যবাসী এবং দেশবাসীকে জানাই আমাদের এই গণেশ আরাধনায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সকলে এই গণেশ পূজার মাধ্যমে আমরা সকলের মঙ্গল কামনা করি এবং রাজ্যের যে মঙ্গল কামনা করি, তেমনি দেশবাসীর মঙ্গল কামনা করি। আমাদের এই পূজা 25তম। এই